হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাশন ফিক্সড বাই মাম্পি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা শাড়ি দিয়ে ড্রেস বানানো কাটিং। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি লেন্থ নিয়ে নিয়েছি 17 ইঞ্চ হয়ে গেলে তারপর ওপরের দিকে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ। 6.5 ইঞ্চে বসিয়ে আবার নিচের দিকে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ করে একটা বক্স করে নিচ্ছি। বক্স করা হয়ে গেলে একটা রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি এবং রাউন্ড শেপ দেওয়ার পরে আমি আবার ওপরের দিকে 3 ইঞ্চে একটা মার্ক করে 3 ইঞ্চে বসিয়ে আবার নিচের দিকে 7 ইঞ্চে একটা মার্ক করে একটা বক্স করে নিচ্ছি। বক্স করা হয়ে গেলে আমি একটা ভি শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি চেস্টের মেজারমেন্ট নেব। তো চেস্টের মেজারমেন্ট আমি নিচ্ছি। প্রথমেই আমি 12 ইঞ্চে একটা মার্ক করছি, তারপর আমি কোমরের দিকে 11.5 ইঞ্চে একটা মার্ক করে সব মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেলে আমি নিচের দিকে 4 ইঞ্চে একটা মার্ক করে ওপরের দিকে 4 ইঞ্চ নিয়ে সাইডে 1/2 ইঞ্চ করে দুদিক থেকে দিয়ে লম্বা লাইন ড্র করে নিলাম। এবার আমি কাট করে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই একসাথে কাটিং করা হয়েছে। তো আমি প্রথমে ব্যাক পার্টটা বের করে দিলাম, তারপর নেকটা কাট করলাম, তারপরে আমি ব্যাক সাইডের নেকের ডিজাইনটা দিচ্ছি। এটা রাউন্ড শেপে হবে, তাই আমি রাউন্ড করে নিলাম। আবারও আমি একটা ফ্রন্ট পার্ট কাট করব। তো প্রথমে যে ফ্রন্ট পার্টটা কাট করেছি সেইটা বসিয়ে আমি সব ড্র করে নিলাম। ড্র করা হয়ে গেলে লেফট সাইডে যেই ভি নেকের লেফট সাইডটায় যে মার্ক করা আছে সেই মার্কের সাথে মিলিয়ে আমি একটা লম্বা লাইন ড্র করে নিলাম এবং নিচের দিকে একটু আলাদাভাবে করলাম। দেখো তোমরা কিভাবে করেছি, সেভাবে তোমরা কাটিং করবে এবং সেইটাই আমাদের কাট করতে হবে, পুরোটা আমাদের কাটার কোনো দরকার নেই। এবার হয়ে গেলে আমি তোমাদের দেখাই কিভাবে এটা হবে ডিজাইনটা। এরপর আমি শাড়িটা 4 ফোল্ড করে নিচ্ছি। 4 ফোল্ড করার পর আমি একটা ব্যাক সাইডটা বসিয়েছি। ব্যাক সাইড বসানোর পর আমি সমস্ত দিকটা ড্র করে নিলাম। ড্র করা হয়ে গেলে আমি কাট করে নেব এবং নেকটা এখন আমি কাট করব না। এরপর যে ফ্রন্টের সেকেন্ড পার্টটা কাট করা হয়েছিল সেই কাটটা বসিয়ে আমি আবার কাট করে নিচ্ছি ফেব্রিকটা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবার আমি নিচের পার্টটা কাটবো। নিচের পার্টে শুধু লেন্থটা আমি কাটছি। লেন্থটা হচ্ছে 38 ইঞ্চে আমি মার্ক করে জাস্ট লেন্থটা কেটে নেব এবং শাড়ি থেকে সমস্ত লেসগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার শাড়ির লেন্থটা আমি কাট করে নিচ্ছি 40 ইঞ্চে। পরের পার্টে স্টিচিংয়ের ভিডিও আসবে।